খাওয়ানোর আবার বাহানা আছে, দেখো ফোন দিতে হবে, নাহলে খাওয়ানোও যাবে না। তো পুজো দিয়ে প্রসাদ খেয়ে নিলাম, এখন চলো একটু ভাত টাত খাওয়া যাক। কেন আমি গেলে দোষটা কোথায়? খাওয়াবো আমি কখন দুধ ছাড়া খাবো না, এবার একটু দুধ কইছে যে একটু দুধ দেবো, বুলাই দিও অল্প করে। বেল, সকালবেলা বেল খাওয়া খুবই ভালো, পটিটা একদম সুন্দর হয়, হ্যাঁ কষ্টই হবে না একদম। এর ভিতরে মধু দিছি, আদা দিছি, বিট লবণ দিছি, এর দুধ দেবো। দুধ দিলে সম্পূর্ণ হয় নাকি? হ্যাঁ। শুভ সকাল বন্ধুরা, আজ নতুন আরও একটা ব্লগ শুরু করলাম। আজ হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন, আর আজকে শিব ঠাকুরের দিন, শিব ঠাকুরের বিশেষ দিন, সপ্তাহের একদিন সোমবার। আর আজকে আমার কিন্তু জন্মদিন, জন্মবার আজকে, সরি জন্মদিন তো বছরে একদিন হয়। আর আর হচ্ছে কি, যদি সব খাস তাহলে সব তার সাথে মিশাবে, আর যদি অল্প খাস তাহলে অল্প মিশাবে। তো সকালবেলা বেল গুলিয়েছে, বেল পানা খাওয়া হচ্ছে। আর বেল পানার মধ্যে বেশ কিছু জিনিস মিশিয়ে টেস্টি বানিয়েছে এবং হেলদি। তো সকালবেলা এগুলো খাওয়া তো ভালো, ছোটোবেলায় আমরা খেয়েছি, যেমন নিম পাতা, তারপরে এই যে কালো মেঘের পাতার বড়া, এগুলো বড়ি, মানে এরকম বেটে এরকম ছোটো ছোটো বড়ি বানিয়ে রোদ্দুরে শুকিয়ে রাখতো, সেটা জল দিয়ে গিলে এগুলো খেয়েছি। তো এখন আর তো ছেলে জোর করে দু একদিন খাওয়ানো হয় টিতো, তাছাড়াও খেতেই চায় না। তো আমরাও খুব কষ্ট করে খেয়েছি। তো শুরু করলাম ব্লগটা, আর মার এদিক দিয়ে রান্নাবান্না খতম। তো বুঝতেই পারছো কতটাই অ্যাডভান্স। খাওয়ানোর আবার বাহানা আছে, দেখো ফোন দিতে হবে, নাহলে খাওয়ানোও যাবে না। মানে খেয়ে আমাদেরকে অনেক হেল্প করছে, আমাদের অনেক হেল্প হচ্ছে খাওয়ার জন্য, কি যেন খাচ্ছে তাতে। তো গেছিলাম বাজারে একটু ফলমূল আনতে, কিন্তু ফল তো পেলাম না কিছুই, বাতকুলাই ছাড়া কিছুই পাওয়া যায় না বটতলা বাজারে। লাড্ডু, মিষ্টি আর কটা কলা পেয়ে। তো টিভি নাকি কলিং দিয়ে পরিষ্কার করলে খারাপ হয়ে যায়, আমি জানতাম না, সেদিনকে ভুল করে দিয়ে দিয়েছিলাম। তো ঠাকুরের আশীর্বাদে অসুবিধা কিছু হয়নি, আমি সেদিনকে আর চালাইনি, মানে জানতামও না, আর চালানো হয়নি। এই ফ্যান চালাচ্ছে এখন ঠান্ডার মধ্যে। তো মানে পরিষ্কার করেছিলাম মনে হয় দুদিন আগে, তো কালকে আমি ফার্স্ট চালিয়েছি টিভি। তো যাই হোক ঠিকঠাক আছে, এখন আবার সেদিনকে আবার চালিয়ে দিচ্ছি। এত দুরন্ত দেখো, ঘেমে টেমে যাচ্ছে এরকম ঠান্ডার মধ্যে। এখন যদি আবার ফ্যান চালায় তা ঠান্ডা লেগে যাবে না? তো যাই চুপচাপ বসে টিভি দেখো, ওই জানলাটা খুলে নাও দরকার পড়ে, হাওয়া আসছে, তো ফ্যান চালানোর দরকার নেই, ফ্যান চালাবে না কিন্তু। তো টিভিটা চালিয়ে দিলে একটু চুপচাপ বসবে এখানে, বসো। তো শিব পুজো আজকেও আছে, তো আমরা আজকেই পালন করছি। আমিও উপোস রয়েছি, মা উপোস হয়েছে, পাশের বাড়ির বৌদি, কয়েকজন কাকিমা, ওনারা সব আমাদের বাড়িতে জল ঢালবে, যেহেতু বড় শিবলিঙ্গ রয়েছে আমাদের মন্দিরে। তো সবাই প্ল্যান করেছে। তো যে ফল টল একটু নিয়ে এসেছি, ফল পাওয়া যাচ্ছে না, তো যেটুকু পেয়েছি সেটা নিয়ে এসেছি, ওটা দিয়ে মিষ্টি দিয়ে লাড্ডু এগুলো নিয়ে এসছি, ওইগুলো দিয়ে হবে পুজো। নিজের বাড়িতেই করবো। আপেল পাইনি বাবা। হ্যাঁ ফল হয়, কিন্তু পাইনি তো। ড্রাগন ফল দিয়ে কেউ পুজো দেয়? আমি তো দেখিনি বাবা। দেখেছো একদিন? কোথায় দেখেছো তুমি? ওইটা চলো। তো মা এখানে পুজোর বন্দোবস্ত করছে, বাবুকে পাঠালাম একটু বাজারে, কারণ একেবারে ফল ছাড়া হয় না। আপেল আনতে বললাম একটু, আর গুজিয়া, আর ওই আকন্দ ফুলের একটা মালা। আকন্দ ফুলের মালা নেই, কি মালা, কি ফুল পাইছে বললে? কি যেন না, এই কালো রঙের, সাদা হয় না? তো এই ফুলগুলো শিব পুজো তো দেয়। সেই বাবু যাচ্ছে বাতকুলায়, একটু ফল টল যা যা আনার বলে দিয়েছি নিয়ে আসবে। তো স্নান করে চলে এসেছি, আর আমি তো শিবের মাথায় জল ঢালবো বলে ওয়েট করে আছি, উপোস। আর বাবুকে ওই জন্য আর কি বাজারে পাঠিয়েছি, বাবু এখনও আসেনি, বৌদিরা চলে এসছে। তো ওই ফল কাটাকাটি এগুলো করছে, বৌদি কিছু ফল এনেছিল সেগুলো কাটছে, আর আমি তো শুধু কলা এনেছি আর মিষ্টি। আর বাবু আনতে গেছে আপেল আনবে, আর পেয়ারা পেলে পেয়ারা নিয়ে আসবে। তো ফলের এখন বিশাল দাম,
ওই অকেশন আসলেই ফলের দাম বেড়ে যায়। তো যাই হোক, বাবু আসুক, একটা আকন্দের মালা আনতে দিয়েছি, ওটাই জরুরি সব থেকে বেশি। তো বাবু চলে এসেছে, আর এই ফল টল কী সব আনতে বলেছিলাম সে কি কি এনেছে? ধুতরা ফুল আছে, হ্যাঁ ধুতরা ফুল এটার নাম। নীলকণ্ঠ, নীলকণ্ঠ দাও। কই নীলকণ্ঠ? ওই আমার কাছে না, আমি গাছ এখন এই সময়টাই এরকম, ফুল টুল সব গাছের পাতা থাকে না, ফুল থাকে না। এই জিনিস এখন নতুন চারা উঠবে। আয়রন পাউডার দেওয়া যায় কাঁচা কাঁচা হবে। এই দুধ এটা দিতো? হ্যাঁ। দুধটার কথা ফুল একসাথে দাও, সব ফুল একসঙ্গে দাও। রাস্তা দা করে রেখে শুনতে হবে নাকি? যে সমস্ত ব্যক্তিরা সরকারি চলো একটু ভাত টাত খাওয়া যাক, সকাল থেকে তো খাইনি, ওই পুজো দেবে বলে। তো মা বললো এবার খাওয়া যেতে পারে। তো দুটো ভাত খেয়ে নি। আমার বাবার তো লেখা না, আমার বাবার তো লেখা ঠিক আছে। দল খেয়ে তো বলতে পারছো সেটা। তুমি কিন্তু আমার কোলে ঘুমাও, আমার গায়ের উপরে ঘুমাও, আমি কিন্তু কিছু বলি না। তুমি আমার বাবা, আমি তোমার বাবা, তাই তুমি এরকম করলে হবে না। দেখো প্রমিস, প্রমিস করো। দাও দল খাওয়া হয়েছে? দল দল খাওয়া হয়েছে? আমার বাবার তাহলে ঘুমাবো আমি, দেখো আর ধুম পেয়ে যাবো। বাবা বলবো না কিন্তু, দেখো তাহলে কিন্তু বাবা বলবো না, দেখো আমি বলে দিচ্ছি। তো কিষানুর প্রাইভেট আছে, 3টে বেজে গেল। তো এই মাঠ দিয়ে যাবে, আসলে এই পাশে একটা বাড়িতে নিমন্ত্রণ আছে, যে মারা সব গেল, তো আবার চলে এসেছিল। তো এখন এই আস্তে আস্তে আমি যাব, তো এখন ওকে নিয়ে যাব, প্রসাদ নিয়ে তারপর এখান থেকে প্রাইভেট করে চলে আস। না তুমি পারবা না, আমাদের জমিতে ধান লাগানো হচ্ছে আজকে, এইসব ধান লাগাচ্ছে।
পড়ে যাবা। কেন আমি গেলে দোষটা কোথায়? এই সোজা 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 সোজা। মটর তো বেশ ভালোই হয়েছে, কাঁচা কাঁচা খেতে দারুণ লাগে। তো আমি মাঝে মধ্যেই এসে মটর তুলতে থাকি, আর সিদ্ধ খেতে তো অসাধারণ লাগে। একটু লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলে তো সেটা খেতে যা ভালো লাগে না, কি বলবো আর তোমাদেরকে। তো এ কটা পেয়েছি, এ কটা তো সিদ্ধ করে খাওয়া যায় না, সিদ্ধ দারুণ লাগে। লবণ দিয়ে একটা পাত্রে করে বসিয়ে দিল, আর সিদ্ধ হলে হেভি সুন্দর টেস্ট লাগে খেতে। আর এগুলো যখন শুকিয়ে যায়, পেকে শুকিয়ে যায়, তখন সেগুলোকে পুড়িয়ে খেতে আরও ভালো লাগে। কিন্তু দুটোর কোনোটাই হবে না, এটা দিয়ে এই কাঁচা কাঁচাই খেয়ে নিই, ভালো লাগে খেতে। আর এমন কিছু তো লাগাইনি যে ওটার থেকে ডাল হবে বা কিছু আশা করা যায়। অল্প একটু লাগিয়েছি, ও ঝাড়তে গেলেও ছড়িয়ে ছিটিয়ে যাবে, সে আর খুঁজে পাওয়া যাবে না। তার থেকে ভালো একটু কাঁচা কাঁচা খেতে ভালো লাগে, খেয়ে নিই। তো প্রসাদ ছিল অনেকটা, তো অমিতদেরকেও দিয়ে দিয়েছি, আবার আমরাও কিছুটা রেখে দিয়েছি। তো সেটাই এখন সবাই মিলে বসে প্রসাদ খাচ্ছি। বেশ অনেকটা প্রসাদ হয়ে গেছিলো। আর চারিদিকে পুজো, তো কেউ কারোর বাড়িতে আসেও না। তো যাই হোক, আমরাই আর কি খেলাম, পাড়া প্রতিবেশীকে কয়েকজনকে দিয়েছি কিছু কিছু। আর বাকিটা এখন বসে বসে সবাই মিলে গল্প করছি আর খাচ্ছি। কিষাণও পড়তে বসবে এখন, তার আগে আর কি প্রসাদটা খেয়ে নিয়ে তারপরে। তো চলে এসছি, না বেশ অনেকটা হয়ে গেছে, এবার ঘুমাতে হবে। আর হ্যাঁ দেখো, অনেকে আমাকে বলছিল এআই দিয়ে আমি থাম্বনেল বানাতে শিখে গেছি বা শুরু করেছি কাউকে দেখে। তো একদমই নয়, আমি এআই দিয়ে থাম্বনেল বানাই না, আমি নিজে বানাই, এবং দুটো অ্যাপ আছে, তো সেখান থেকেই আমি নিজে ক্রিয়েট করি। আর এসব আমি অনেক আগেই করতে পারতাম, এগুলো শিখেছি অনেক আগেই আমি, কিন্তু অ্যাপ্লাই করি না কেন, এর ব্লগে একটু ন্যাচারাল ব্যাপারটা থাকা খুব জরুরি। তো সেই কারণেই এগুলো ইউজ করতাম না, তো ন্যাচারাল ব্যাপারটাই রাখার চেষ্টা করতাম। তো মানুষ ন্যাচারাল ব্যাপারটা, ভালো জিনিস এসব দেখতে ভালোবাসে না, তো সেটা বুঝতে পেরে তা কয়েকটা ভিডিওতে আমি একটু করেছি, একটু অন্যরকম, একটু অ্যাট্রাকটিভ বানিয়েছি থাম্বনেলগুলো। তো যাই হোক, আমার এগুলো ভালো লাগে না অ্যাকচুয়ালি, দেখতে যতই ভালো লাগুক সেটা মনে হয় না আমার সঠিক। তো সেই কারণেই আমি নিজের মতন করে ন্যাচারাল ব্যাপারগুলো রেখেছি থাম্বনেলের মধ্যে বা ভিডিওর মধ্যে, কখনোই এক্সট্রা কিছু করতে যাইনি। তো সেটাকে পাকামো হয়ে যাবে তো ব্লগে, তো পাকামো একটু করলাম। এসব করা যায়, আর এগুলো জানি আমি করতে, তো ইউজ করি না এই কারণেই। তো যাই হোক, যার যেটা ভালো লাগে, আমার এটা ভালো লাগে না, তাই আমি তোমাদেরকে বললাম। তো চেষ্টা করি ন্যাচারাল রাখার, আর রাখবো। চলো ভিডিওটা এখানে এন্ড করছি, আগামী দিন আসছে আবার নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো চলো, বাই বাই, গুড নাইট।